আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে নভেম্বরের মধ্যে কি কলকাতা হাওড়ায় পুরো ভোট, পুজোর পরে কি কলকাতা হাওড়ায় পুরো ভোটের প্রস্তুতি, সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ডিসেম্বরের আগেই পুরো ভোট শেষের টার্গেট তাহলে নেওয়া হচ্ছে? একদমই, দেখো, পুজোর পরেই কলকাতা এবং হাওড়া পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চলেছে রাজ্য সরকার, এবং পুজোর পরেই যাতে ভোট গ্রহণ করা যায় হাওড়া এবং কলকাতা পুরসভায়। বিশেষ করে হাওড়া পুরসভা নিয়ে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে ফেলেছে রাজ্য সরকার। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হাওড়া পুরসভায় বর্তমানে 50টি ওয়ার্ড থাকলেও ডিলিমিটেশন অর্থাৎ পুনর্বিন্যাস করার দরুন 60টি ওয়ার্ড করার প্রস্তাব ইতিমধ্যেই করা হয়েছে। মূলত জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখেই এই প্রস্তাব করা হয়েছে। কলকাতা পুরসভার ক্ষেত্রে কি হবে, ডিলিমিটেশন করার পর কতগুলি ওয়ার্ড হবে তা নিয়ে এখনো পর্যন্ত প্রস্তাব চূড়ান্ত হয়নি, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে সেই প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নভেম্বর মাসের মধ্যেই ভোট করানো যায়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 5ই ডিসেম্বরের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য। কলকাতা এবং হাওড়া এই দুই পুরসভায় 5ই ডিসেম্বরের মধ্যেই প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তুমি জানো যে দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভায় কিন্তু নির্বাচন হয়নি। 2018 সালের পর থেকে হাওড়া পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে, বিশেষ করে এই ডিলিমিটেশনকে কেন্দ্র করে একাধিক জটিলতা তৈরি হয়েছিল। তোমার মনে আছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাওড়া জেলা শাসকের অফিসে গিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে দ্রুত হাওড়া পুরসভার নির্বাচন করা হবে এবং ডিলিমিটেশন অর্থাৎ পুনর্বিন্যাস সংক্রান্ত যে সমস্যা তা দ্রুত সমাধান করার নির্দেশও রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মোতাবেক ইতিমধ্যেই গোটা প্রক্রিয়াটি শুরু হয়েছে, এবং সূত্র মারফত জানা যাচ্ছে 5ই ডিসেম্বরের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য, এবং নভেম্বর মাসের মধ্যেই ভোট গ্রহণের কাজও শেষ করতে চাইছে রাজ্য। বেশ।